শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ ইউসুফ সাগর, সিনিয়র শিক্ষক, মোর্শেদ আলম উচ্চ বিদ্যালয়। একটি অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে দেখবে। আমাদের আজকের ক্লাস হচ্ছে 6 এবং 7, দুই শ্রেণী উপযোগী ক্লাস। বিষয় হচ্ছে ইংলিশ আর টপিক প্যারাগ্রাফ অন ইউর রিডিং রুম। আমরা একটা প্যারাগ্রাফ সম্পর্কে আলোচনা করব। দেখো, এখানে আমরা করিম ইজ এ স্টুডেন্ট। করিম হচ্ছে একজন ছাত্র। হি হ্যাজ এ রিডিং রুম। তার একটি কি আছে? পড়া কক্ষ আছে। ইট হ্যাজ 2 উইন্ডোজ। এখানে কি আছে? দুইটি জানালা আছে। and 1 door, একটি দরজা আছে। there are a chair, চেয়ার আছে একটি। a টেবিল, একটি টেবিল আছে। and a book shelf, book shelf হলো বই রাখার তাক আমরা যেটাকে বলি। তাইলে it has 2 windows and 1 door, এখানে কি আছে? দুইটি জানালা আছে, একটি দরজা আছে। there are a chair, একটি চেয়ার আছে। এই টেবিল, একটি টেবিল আছে। and a book shelf, এবং একটি বই রাখার তাক আছে। on the table, টেবিলের উপর there are table clock, টেবিলের উপর কি দেওয়া আছে? একটা টেবিল ক্লক মানে ঘড়ি দেওয়া আছে, রাখা আছে। and a table lamp, এবং একটি কি আছে? টেবিল বাতি আছে। তারপরে books are nicely arranged in the book shelf, তার বইগুলো তাকের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো আছে। his reading room is very neat and clean, তার পড়ার ঘরটি বা কক্ষটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন। তারপর it also serves the purpose of his bedroom, তাহলে তার কি আছে? এখানে পড়ার ঘরে শোয়ার ব্যবস্থাও আছে। তার পড়ার ঘরে কি আছে? শোয়ার ব্যবস্থাও আছে। করিম loves his reading room very much, করিম তার বলছে কি? করিম তার পড়ার রুমটিকে বা ঘরটিকে খুব কি করে? ভালোবাসে। এই হচ্ছে আমাদের ইউ রিডিং রুম ক্লাস 6 এবং 7 এর জন্য একটি উপযোগী টপিক। আমি আবারও তোমাদেরকে বলছি, মনোযোগ সহকারে দেখো। যদি তোমাদের পড়তে অসুবিধা হয়, আমি আবার পড়ছি, খেয়াল করো। করিম ইজ এ স্টুডেন্ট, করিম হচ্ছে একজন কি? ছাত্র। হি হ্যাজ এ রিডিং রুম, তার একটি কি আছে? পড়ার কক্ষ আছে। ইট হ্যাজ 2 উইন্ডোজ, উইন্ডোজ হচ্ছে কি? জানালা। তাহলে তার এখানে কি আছে? দুইটি জানালা আছে। and 1 door, একটি দরজা আছে। তারপরে there are a chair, a table and a book shelf, এখানে কি আছে? একটি চেয়ার আছে, একটি টেবিল আছে এবং বই রাখার জন্য একটি তাক রাখা আছে। তারপর on the table there are a table clock, তার কি আছে? টেবিলের মধ্যে একটি টেবিল ঘড়ি, যেটাকে আমরা বলি টেবিল ঘড়ি রাখা আছে। and a table lamp, একটি কি আছে? বাতি ব্যবস্থা করা আছে। তারপরে books are nicely arranged in the book shelf, তার বইগুলো কোথায়? খুব সুন্দরভাবে সাজানো আছে, তার তাকের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো আছে। তারপরে his reading room, তার পড়ার ঘরটি is very neat and clean, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। it also serves the purpose of his bedroom, এখানে তার কি আছে? শোয়ার ব্যবস্থাও করা আছে। তারপরে করিম loves
হিজ রিডিং রুম ভেরি মাচ। করিম তার পড়ার ঘরটিকে কি করে, খুব পছন্দ করে বা ভালোবাসে। এখন এর আলোকে দেখো আমরা এখানে কতগুলো প্রশ্ন করছি এবং তোমরা এই প্রশ্নগুলো শেখার চেষ্টা করবে, এখান থেকে খুঁজে বের করবে এবং নিজেরা এটা খাতায় লিখে রাখবে। আমাদের যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, আমরা যখন স্কুলে নিয়মিত তোমাদের সাথে সরাসরি ক্লাস করব, তখন আমি তোমাদের খাতা দেখব তোমরা কে কে এই কাজটি করছো। তোমরা প্রশ্নগুলোর উত্তর এখান থেকে খুঁজে বের করবে বা নিজেরা উত্তর লেখা বা তৈরি করার চেষ্টা করবে। এখানে কি আছে, হোয়াট ইজ ইউর রিডিং রুম, এটি কি কার পড়ার রুম। তারপরে হোয়াট থিংস আর দেয়ার ইন ইউর রিডিং রুম, মানে এই পড়ার ঘরে তার কি কি জিনিসপত্রগুলো আছে। তারপরে আছে কি হি ইজ ইউর, হাউ ইজ ইউর রিডিং রুম অ্যাজ, কিভাবে তোমরা কি করবে, শ্রেণী পড়ার রুমটি সাজাবে, কিভাবে তোমরা পড়ার রুমটি সাজাবে। তারপর আছে হাউ ডাজ ইট লুক, এটি দেখতে কেমন। আমরা দেখছি করিমের কি রিডিং রুম কি আছে, ভেরি নেট এন্ড ক্লিন, এবং খুব নাইসলি, যেটাকে খুব সুন্দর। তারপর বলছে হাউ ডু ইউ ফিল ইন ইউর রিডিং রুম, তুমি তোমার পড়ার কক্ষ নিয়ে কি রকম অনুভব করো। তারপরে এই প্রশ্নগুলো তাহলে কি করবে, তোমরা সুন্দরভাবে এখান থেকে সহযোগিতা নিয়ে আগে ভালো করে এটা রিডিং পড়বে, রিডিং পড়ে এখান থেকে প্রশ্নগুলোর উত্তর তৈরি করবে। নিজেরা চেষ্টা করবে, খাতায় লিখে রাখবে। ভুল ত্রুটি হতেই পারে, তবু চেষ্টা করবে, চেষ্টা করে এই প্যাসেজের আলোকে প্রশ্নগুলো নিজেরা লিখবে। এবং আমরা যেটা বলছি, ক্লাস স্কুল খোলা গেলে আমরা তোমাদের এই যে হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কগুলো দেখব এবং এই হোমওয়ার্কের কাজ করার ভিত্তিতে বোঝা যাবে তোমরা আমাদের ক্লাসগুলো অনুসরণ করছো কিনা। এবং এরপরে আমরা তোমাদের পারফরমেন্স কি করব, ঠিক করব। এখন দেখো আমি তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলো ছাড়াও যে কাজটি করবে, এই প্যারাগ্রাফের আলোকে তোমরা নিজেরা চেষ্টা করবে, যেটা হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি এটা তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা করবে। এখন তোমরা খাতায় সুন্দর করে লিখে নাও যে হোমওয়ার্কটি আমি দিচ্ছি। দেখো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে write a paragraph about your own classroom. আমরা যদি রিডিং রুম প্যারাগ্রাফটি ভালোভাবে বাংলা অর্থ সহকারে বুঝি এবং পড়ি, তাহলে আশা করি তোমাদের শ্রেণীকক্ষে অর্থাৎ ক্লাসরুমের যে পরিবেশ, এটাও তোমরা কি কি আছে সেটা সেখানে উল্লেখ করতে পারবে। অতএব হোমওয়ার্কটি তোমরা ভালোভাবে খাতায় লিখে রাখবে। স্কুল খোলা গেলে আমরা এটা কি করব, দেখব। তো সুপ্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতিতে আমাদের সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, বিধায় আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। তোমরা ক্লাসগুলো অনুসরণ করবে। খুব সংক্ষেপে আমি এটা শেষ করলাম। আমাদের ক্লাসগুলো তোমরা যেখানে পাবে, যেটা আমি পূর্বের ক্লাসেও বলেছি, তোমরা ইউটিউবে গিয়ে মুর্শিদ আলম উচ্চ বিদ্যালয় বাংলায় লিখে সার্চ করলেই আমাদের সব শিক্ষকের ক্লাসগুলো পাবে এবং সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই স্মরণ করবে, দেখবে। এই ক্লাস, আজকের ক্লাসটা ক্লাস 6 এবং 7 এর উপযোগী। এটাকে কি বলে, এই ক্লাসগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে। তো আজকে এটাকে কি বলে, আর
সময় নির্ধারিত না করে সবাইকে কি ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। ইতি তোমাদেরই শিক্ষক ইউসুফ সাগর, মোর্শেদ আলম উচ্চ বিদ্যালয়। থ্যাংকস ইউ।